এটি আমার শেষ বার্তা। যদি এই কথাগুলো তোমাদের কাছে পৌঁছায়, তাহলে বুঝবে যে ইসরায়েল আমাকে হত্যা করতে এবং আমার কণ্ঠ থামাতে সফল হয়েছে। প্রথমেই আল্লাহর শান্তি, রহমত ও বরকত তোমাদের উপর বর্ষিত হোক। আল্লাহ জানেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি এবং সব শক্তি ব্যয় করেছি আমার জনগণের পাশে দাঁড়াতে ও তাদের কণ্ঠ হতে, সেই দিন থেকেই যেদিন আমি জীবন শুরু করেছিলাম জাবালিয়া শরণার্থী শিবিরের গলিপথে ও রাস্তায়। আমার আশা ছিল, আল্লাহ আমার জীবন দীর্ঘ করবেন যাতে আমি পরিবার ও প্রিয়জনদের নিয়ে আমাদের আসল শহর দখলকৃত আশকালানে ফিরে যেতে পারি। কিন্তু আল্লাহর ইচ্ছাই সবার আগে এবং তার সিদ্ধান্তই চূড়ান্ত। আমি জীবনের প্রতিটি রূপে কষ্ট দেখেছি, বহুবার বেদনা ও হারানোর স্বাদ পেয়েছি, তবুও কখনো সত্যকে বিকৃত বা পরিবর্তন না করে তুলে ধরতে দ্বিধা করিনি। যাতে আল্লাহ সাক্ষী থাকেন তাদের বিরুদ্ধে, যারা নীরব থেকেছে, যারা আমাদের হত্যাকে মেনে নিয়েছে, যারা আমাদের শ্বাসরোধ করেছে এবং যাদের হৃদয় আমাদের শিশু ও নারীদের ছিন্নবিচ্ছিন্ন দেহের দৃশ্যেও নড়েনি। কিছুই করেনি সেই গণহত্যা থামাতে যা আমরা ১.৫ বছরেরও বেশি সময় ধরে ভুগছি। আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি ফিলিস্তিনকে, মুসলিম বিশ্বের মুকুটের রত্ন, বিশ্বের প্রতিটি স্বাধীন মানুষের হৃদস্পন্দন। আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি এখানকার মানুষদের, অবিচার সহ্য করা নির্দোষ শিশুদের, যারা স্বপ্ন দেখার বা নিরাপদে বাঁচার সময়ই পায়নি। তাদের পবিত্র দেহগুলো ইসরায়েলের হাজার হাজার টন বোমা ও ক্ষেপণাস্ত্রের নিচে চাপা পড়ে গেছে, ছিন্নভিন্ন হয়ে দেয়ালে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আমি তোমাদের অনুরোধ করছি, যেন শৃঙ্খল তোমাদের চুপ না করায়, সীমান্ত তোমাদের আটকে না রাখে। তোমরা সেতু হও ভূমি ও মানুষের মুক্তির পথে, যতক্ষণ না মর্যাদা ও স্বাধীনতার সূর্য আমাদের দখলকৃত মাতৃভূমিতে উদিত হয়। আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি আমার পরিবারকে। আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি আমার প্রিয় কন্যা শারমকে, আমার চোখের আলো, যাকে বড় হতে দেখা আমার স্বপ্ন ছিল কিন্তু কখনো পারিনি। আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি আমার প্রিয় ছেলে সালাহকে, যাকে সহায়তা করা এবং জীবনের পথে সঙ্গে থাকার আশা করেছিলাম, যতক্ষণ না সে আমার বোঝা বহন করার মতো শক্তিশালী হয় এবং আমার মিশন চালিয়ে যায়। আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি আমার প্রিয় মাকে, যার দোয়া আমাকে এখানে পৌঁছে দিয়েছে, যার দোয়া ছিল আমার দুর্গ, যার আলো আমার পথ দেখিয়েছে। আমি প্রার্থনা করি, আল্লাহ যেন তাকে শক্তি দেন এবং আমার পক্ষ থেকে সর্বোত্তম প্রতিদান দেন। আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি আমার জীবনের সঙ্গিনী, আমার প্রিয় স্ত্রী উম্মে সালাহকে, যার থেকে যুদ্ধ আমাকে বহুদিন ও মাস আলাদা রেখেছে। তবুও তিনি আমাদের বন্ধনে অটল থেকেছেন, জলপাই গাছের কাণ্ডের মতো দৃঢ় থেকেছেন, ধৈর্য ধরেছেন, আল্লাহর উপর ভরসা করেছেন এবং আমার অনুপস্থিতিতে সব দায়িত্ব নিয়েছেন শক্তি ও ঈমানের সঙ্গে। আমি তোমাদের অনুরোধ করছি তাদের পাশে দাঁড়াতে, আল্লাহর পর তাদের সহায় হতে। যদি আমি মারা যাই, আমি আমার নীতিতে অটল থেকে মারা যাব। আমি আল্লাহর সামনে সাক্ষ্য দিচ্ছি যে, আমি তার সিদ্ধান্তে সন্তুষ্ট, তার সঙ্গে সাক্ষাতে নিশ্চিত, এবং নিশ্চিত যে আল্লাহর কাছে যা আছে তাই শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। হে আল্লাহ, আমার অতীত ও ভবিষ্যতের সব পাপ মাফ করো এবং আমার রক্তকে আমার জনগণ ও পরিবারের স্বাধীনতার পথের আলো করো। যদি আমি কোথাও কম পড়ে থাকি, আমাকে ক্ষমা করো এবং আমার জন্য দোয়া করো, কারণ আমি আমার অঙ্গীকার রেখেছি, কখনো পরিবর্তন করিনি বা বিশ্বাসঘাতকতা করিনি। গাজাকে ভুলে যেও না, আর আমাকেও তোমাদের আন্তরিক দোয়ায় ভুলে যেও না, আমার জন্য মাফ ও কবুলিয়াত কামনা করো। এ ধরনের আরও ভিডিও পেতে ইসলাম ইনসাইটের সাথেই থাকুন।